এই ভিডিও টপিকটা অনেক বেশি ইন্টারেস্টিং যে ভাইয়া সেকেন্ড টাইমের ভর্তি পরীক্ষা কোথায় দিলে আমরা শিওর চান্স পাবো। ওকে, তো আমি তোমার জন্য অপরচুনিটি এন্ড মানে অপশন গুলো একটু দেখাই দিই। প্রথমে লিখে রাখছি, দেখো, ইউ খান্ট স্কিপ এনি অপশন। তুমি কোনো অপশনই স্কিপ করতে পারবে না। তোমার হাতে যতগুলো অপশন আছে তোমার সবগুলোই টার্গেট করা উচিত। ঠিক আছে? কিরকম দেখো, আমি তোমাকে বুঝাই। ঢাবি বাদে বাংলাদেশে সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে। তো আমরা যেহেতু আর্টস ইউনিটের কথা বলি এবং আর্টস এবং ইউনিট চেঞ্জ এই দুটা নিয়ে এখানে কথা বলবো। ওকে, মানবিক এবং বিভাগ পরিবর্তন। নাম্বার ওয়ান, ঢাবির পর যেটা সবচেয়ে বেশি আগায় জাহাঙ্গীরনগর ভার্সিটি যাবি। জাবির তুমি কোন কোন ইউনিটে পরীক্ষা দিবা? দেখো, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে বি ইউনিট আছে, তারপর সি ইউনিট আছে, C1 আছে, ই ইউনিট আছে, IB আছে। ভাই, তোমার মেইন টার্গেট রাখবা বি আর সি, যেটা আর্টস ইউনিট। ওকে, আর বাকি CE IB এই তিনটাতেও এক্সাম দিবা। জাহাঙ্গীরনগরের কাহিনী শেষ। ওকে, এবার আমরা নেক্সটটা চলে আসি। জাহাঙ্গীরনগর ভার্সিটির পর বিইউপি, যেহেতু ঢাকার মধ্যে তাই এটা আমি আর কি রাখলাম। বিইউপি তিনটা ইউনিট, FA, FBS, F, ওকে, তুমি তিনটাতেই পরীক্ষা দিবা। FA দিবা, F, এই দুটা মেইন টার্গেট রাখবা। এই দুইটা তুমি মেইন টার্গেট রাখবা। আর FBS এ তুমি জাস্ট পরীক্ষা দিবা, পরীক্ষা দিতে তো ক্ষতি নাই। ঠিক আছে? তো এখানে তোমার অপশন, দেখো তোমার হাতে অলরেডি 8টা অপশন চলে আসছে, দেখছো? এবার আমরা একটু অন্যগুলাতে চলে যাই। চট্টগ্রাম ভার্সিটিতে চলে যাই। চট্টগ্রাম ভার্সিটি কতগুলো ইউনিট আছে দেখো তো? বি ইউনিট, B1 ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, D1 ইউনিট, পাঁচটা সুযোগ। বি হলো আর্টস ইউনিট, ডিউ আর্টস ইউনিট, দুই জায়গাতেই পরীক্ষা দিবা। সায়েন্স বিভাগ পরিবর্তন করে কিংবা তোমার আর্টস ইউনিট দুইজনই পরীক্ষা দিতে পারবা। B1 হলো তোমার চারুকলা ইউনিট, আর D1 হলো খেলাধুলা ইউনিট। আর সি হইলো তোমার বিজনেস ইউনিট, বা যেটাকে আসলে IB এর সাথে এখন কম্পেয়ার করা হয়, কারণ IB এর প্যাটার্ন এটা এখানে আসলে পরীক্ষাটা হচ্ছে। চবির ক্ষেত্রে কয়টা স্কোপ? 5টা। তাহলে 5 5 10 3 13টা স্কোপ হয়ে গেছে। এবার চলে আসো রাজশাহী ভার্সিটি। রাজশাহী ভার্সিটি কতগুলো ইউনিট আছে? এ ইউনিট আছে, বি ইউনিট আছে, সি ইউনিট আছে। এই আর্টস এর ইউনিট, বি নন কমার্স, এটাও সায়েন্সের পোলাপান কিংবা আর্টস এর পোলাপান পরীক্ষা দিতে পারবা। সি নন সায়েন্স, এখানেও আর্টস এর পোলাপানরা এবং কমার্সের পোলাপানরা পরীক্ষা দিতে পারবা। তো কয়টা অপশন হইলো দেখো তো? 5 5 10 3 13 14 15 16। হাত আরেকটা আছে কি? GST। জিএসটি তোমার 22টা ভার্সিটির সমন্বিত গুচ্ছ, তোমরা এটা সবাই জানো। তো জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি, যেটাকে আসলে জিএসটি বলা হয়। তো এইখানেও তুমি পরীক্ষা দিতে পারবা। তোমার হাতে 17টা অপশন, এই 17টা অপশনেই তুমি পরীক্ষা দিবা। এখন দেখো, তোমার ভাগ্য তো তোমাকে সবসময় সাপোর্ট দিবে না এমন তো কখনো হয় না, তাই না? তুমি 17 জায়গায় পরীক্ষা দিবা, তুমি একটা জায়গায় তো টিকবা না। আর তুমি বলবা ভাইয়া আমার ভাগ্যে ছিল না, আমার কপাল খারাপ, কান্নাকাটি করবা, সিম্প্যাথি নিতে চাইবা, হবে? হবে না। তো কি করতে হবে? 17টার মধ্যে ভাই তুমি যদি আমাদের আমাদের কথা মতো চলো, আমাদের দেখানো পথে চলো, মিনিমাম তুমি একটাতে চান্স পাবাই। তোমার তো পাবলিক এন্ড হওয়া নেই কথা, আমি জানি। আমাদের ব্যাচে যারা ভর্তি হবে, আমাদের গাইডলাইন যারা শুনে আসলে, তারা দিন শেষে বেশিরভাগ গুলোতে টিকে যায়। বাট তুমি মিনিমাম একটা তো পাবা না। তো তোমার কাছে ফার্স্ট গাইডলাইন হলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করছো। স্ক্রিনশট দিয়ে বলো ভাইয়া আপনি আমার ইংলিশ ফাউন্ডেশন করার জন্য 10টা গিফট ক্লাস দেন। 10টা ক্লাসের ব্রেকনিং দিবেন, 10টা ক্লাসের স্লাইড দিবেন, 10টা ক্লাসের MCQ দিবেন, এবং আপনাদের গ্রুপের লিঙ্ক দিবেন। এখান থেকে আমি যেন উপকৃত হই, আমার সবগুলো ভার্সিটির ইংলিশের ফাউন্ডেশন কমপ্লিট হয়ে যায়। সেই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, স্ক্রিনশট দেন, আমি আপনাকে 10টা ক্লাসের ফাউন্ডেশন দিয়ে দিব। এই 10টা ক্লাস শেষ করার পর আমার সাথে কথা বলবেন যে ইংলিশ আপনি কতটা দুর্বল আছেন। ঠিক আছে? আপনি আর দুর্বল থাকবেন না। এটা হলো প্রথম পরামর্শ, এটা আগে শুনো। 2 নম্বর পরামর্শ, তুমি আমার ওই 10টা ক্লাস দেখে যদি ভালো মনে হয়, এক দিলে দুই পাখি মারবা। মানে তোমার বেসিকও কমপ্লিট হয়ে গেল, আমাদের ব্যাচে তখন চলে আসতে পারো। সেকেন্ড টাইমার ব্যাচ 4,890, বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাইস্ট কোর্স ফি আমাদের ব্যাচেরই। আপনারা কি আসে গেছেন সর্বোচ্চ হাইস্ট কোর্স ফি বাই? বাংলাদেশের সবচেয়ে টপ প্ল্যাটফর্ম একটা দেখা, যেখানে আনমিউট করে একটা স্টুডেন্ট কোশ্চিন করার সুযোগ পায়। আমরা গুগল মিট প্রিমিয়াম ক্লাস নিয়ে আনমিউট করে কোশ্চিন করার সুযোগ আছে। আমরা ক্লাসের উপর আলাদা এক্সাম নিই, মুখস্থের উপর আলাদা এক্সাম নিই। আমাদের দিন রাত 24 ঘন্টা মেন্টর প্যানেল আছে তোমার প্রবলেম সলভিং এর জন্য জাস্ট মাত্র। আমরা সবগুলো ক্লাসের রেকর্ডিং প্রোভাইড করে থাকি। 1 বাই 1 কাউন্সেলিং, দিন রাত 24 ঘন্টা। তুমি আমাকে ভোর 4টার দিকে মেসেজ দিলেও তুমি আমার থেকে প্রবলেম সলভ করে নিতে পারবা। আর আমরা এই ব্যাচ 2 মাস পরে 50টা ক্লাস হবে, ক্লাস শেষ, এমন কোনো কিছু বলি না, রাইট? তোমার যদি 400টাও ক্লাস নিতে হয়, তোমাকে আমি নাউন ক্লাসে তো 5বার নিবো ভাই। এখন থেকে ফাউন্ডেশন, এইচএসসি রাখ পর্যন্ত একবার, এইচএসসির পর আরেকবার, বিউপি পর্যন্ত একবার, চট্টগ্রাম একবার, রাবি একবার, জিএসটি একবার, ফাউন্ডেশন ক্লাসে নিব 5বার। সেম জিনিস সেম তো, সেম জিনিস আমি বারবার করে কি করবো ব্রো? চান্স মিস কেন করো? কনসিস্টেন্সির জন্য। আমরা তোমার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য মুখস্থ এইগুলো তোমার যা ঝাঁঝরা করাই দিব। বুঝতে পারোনি ব্যাপারটা? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এই যে নাম্বারটা, এই নাম্বারে মেসেজ দিয়ে যোগাযোগ করো ব্যাচ সম্পর্কে ডিটেল জানার জন্য কিংবা ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে? সিট কিন্তু থাকবে না, সিট সংখ্যা মাত্র 100। তুমি ভাবতেছো এত কোর্সে 100 জন ভর্তি হয়ে যাবে? ব্রো, আমাদের কোর্স সম্পর্কে তুমি কতটা জানো? ভিডিওগুলো একটু দেখো,
তাহলেই বুঝতে পারবা। ফার্স্ট টাইমার হলো তোমার জন্য পরামর্শ, এখানে আমরা এইচএসসি এটা আলাদা ব্যাচ আলাদা ক্লাস হবে, সম্পূর্ণ একত্রে ক্লাস না, আবার বলতেছি ঢাবির ব্যাচ আলাদা ক্লাস, এই ব্যাচ আলাদা ক্লাস, দুটো যখন কখনো সেম না, ওকে? ঠিক আছে। তো তুমি ঢাবির ব্যাচে ভর্তি হলে এইচএসসির আগে তোমাকে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, সিনোনিম কেমনে লিখতে হয়, অ্যান্টোনিম কি, সামারি কেমনে লিখতে হয়, সবগুলো বাংলা সাজেশন, ইংলিশ সাজেশন, পৌরনীতি, হিসাব বিজ্ঞান সাজেশন, এইগুলো যতগুলো আছে এইগুলো আমরা তোমাকে কভার করে দিব। ঠিক আছে। এই ব্যাচে পেমেন্ট মাত্র 3,990 টাকা, এইচএসসি প্লাস অ্যাডমিশন প্লাস ঢাবি সহ সবকিছু। এখানে তোমার ঢাবির রিটার্ন ইনক্লুডেড, আশা করি তুমি বুঝতে পারছো সবকিছু এখানে, আর বোঝানোর মতো কোনো কিছু নাই। এই যে মেন্টর প্যানেল যাদের কথা বলতেছিলাম, সুযোগ্য মেন্টর, রাবি আইবিএ, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, ভাই এরা টপার, ভাই এরা সবগুলা ভার্সিটিতে চান্স প্রাপ্ত, ভাই এরা স্কলার ভাই। তো এই ব্যাপার। আর 305 জন পাবলিক ভার্সিটিতে আমাদের চান্স প্রাপ্ত ভাই, এটা তুমি জানো আমিও জানি, বারবার প্রত্যেকটা ভিডিওটা দেখাচ্ছি, আবার দেখাই, দেখা যেতে সমস্যা নাই তাই না? ক্ষতি আছে? নাই। এই উইল অ্যান্ড অ্যাডমিশনকে, এটা আমাদের গ্রুপ, যে কোনো জায়গায় সার্চ দিলে আমাদের গ্রুপ পেয়ে যাবা, ইউটিউব, ফেসবুক, গুগল, তোমার যা ইচ্ছা, বুঝছো? আর এটা আমাদের ব্যাচের সাকসেস লিস্ট, এই দেখো আমি এখানে পিন করে রেখে দিছি, এটা এরকম করে ওপেন করবা, করে দেখবা ঢাবিতে কতজন, 34 জন, জাহাঙ্গীরনগরে 30 জন, তারপর চট্টগ্রামে 86 জন ভাই, ভাই রে ভাই, রাবিতে 40 জন, তারপর আম, বিউপিতে 34 জন, জিএসটিতে 80 জন, গ্র্যান্ড টোটাল 305 জন। আমরা প্রমাণে বিশ্বাসী, রাইট? ফাও কথায় কখনো বিশ্বাস, সরি, উই আর সরি, কার্টুন দেখতেছিলাম, সরি। আচ্ছা যাই হোক, যেই মোমেন্টে আমি ছিলাম, সরি ফর দ্যাট। তো এই ছিল আমাদের সাকসেস, তুমি আই থিঙ্ক বুঝতে পারছো। ফ্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, আমরা অবশ্যই ফ্রি ব্যাচ রাখি যেখানে তোমাদের আমরা সম্পূর্ণ অ্যাডমিশন জন্য গাইডলাইন দিয়ে থাকবো। সাবস্ক্রাইব করে দিও, 10টা গিফট ক্লাস নিয়ে নাও, ভাইয়ের গাইডলাইন শোনো, ভালো লাগলে পেইড কোর্সে জয়েন করো। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আমরা সফলতায় বিশ্বাস করি, রাইট? আমি এইটাতে বিশ্বাস করি না যে হ্যাঁ তুমি চান্স পাইলা না, এটা সেটা, নো। তোমারে আমি চান্স পাওয়াবো, জোর করে হলেও চান্স পাওয়াবো, তোমার চান্স পাইতে হবে ভাই। এটা আমাদের রেপুটেশনের কোশ্চেন, কতবারে যে রেপুটেশন ধরে রাখছি, 1,000 স্টুডেন্টের ছিল না, 305 জনের চান্স পাইছি। সো ভাই এটা আমার রেপুটেশনের কোশ্চেন। আর আমাদের একটা সিক্রেট বলবো, আমাদের কোর্স এত হাই হওয়াতেও এত স্টুডেন্ট কেন ভর্তি হয়? ব্রো, রেকমেন্ডেশন। যারা এই কোর্সটা করে গেছে, চান্স পাইছে, তারা তাদের জুনিয়রদের সবচেয়ে বেশি রেকমেন্ড করছে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। আমাদের স্টুডেন্ট আছে রেকমেন্ডেশন থেকে ভাই, কারণ উই উই বিলিভ ইন কোয়ালিটি, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি সবসময়। ঠিক আছে, তার জন্য দোয়া রাখিও, এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, তারা, আসসালামু আলাইকুম।